গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রাজমিস্ত্রিকে ড্রাগস সহ আটক করল এনসিসি থানার পুলিশ। ধৃতের নাম আরিফ উদ্দিন, বাড়ি আসামের পাথারকান্দি এলাকায় হলেও গত 2 বছর ধরে আগরতলা ভোলা নন্দনপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। জানা যায়, ধৃত আরিফ উদ্দিন পেশায় রাজমিস্ত্রি, তার বয়স 41 বছর। বাড়ি আসামের পাথারকান্দি এলাকায় হলেও গত 2 বছর ধরে আগরতলায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তিনি। অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার হয় ড্রাগস। যদিও কত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো পুলিশ। ঘটনার পর ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনসিসি থানার পুলিশ। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তৃপক্ষ। তবে এই ঘটনার পেছনে কি রয়েছে বড় কোনো চক্র, তা নিয়ে বাড়ছে রহস্য। তো আমরা 2 বছর ধরে আমরা বাড়ির ভাড়া থাকি, ওখানে যে এইসব ইয়ে করে এটা তো আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ কইছে এর বউ বাচ্চা আছে, মাঝে মধ্যে দেখি বউ বাচ্চা এটা হ্যাঁ আজকে কয়েক মাস যাবত বাচ্চাটা আয়ে না, শুধু বউ আয়ে একদিন তাহে আর রাত্রেবেলা আয়ে, পরের দিন সকালে জাগা বা সকালবেলা আইলে সন্ধ্যার সময় জাগা, এইরকম দেখি। বউ তো শাখা সুদূর ফরাই নিয়ে ওখানে এরকম দেয়, এটা তো আমরা জানি না। আমরা ভাড়া দিছি আর আমরা তো এই মানে অপরিচিত এরই ফার্স্ট ভাড়া দিছি। আমরা তো আর জানি না যে থানার থেকে যে কাগজপত্র আনানো লাগে, ফর্ম আনানো লাগে, ফিল আপ করানো লাগে, এইসব জানি না। প্রথম আমরা ওই তারারে দিছি ভাড়া, তারা গোর করবো। আমরা বাড়ি যাই 8 মাস ভাড়া দিছে, তাইকে তারা এখানে গোর করছে। আরেকজনও তাইকে গেছে 3-4 মাস, তারাও আমরা পরিচিত। আর কোন লোকটা তখন কইছে যে বিল্ডিং এর রাজমিস্ত্রির পরিচয় আড়ালে কি চলছিল অন্য কোনো কারবার? আরিফ উদ্দিন কি শুধু একজন বাহক, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো মাদক চক্রের চোখ? পুলিশ এখনো চুপ, আর সেই নীরবতায় দাঁড়িয়ে দিচ্ছে রহস্য।